ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলছে তালের মৌসুম। তাল দিয়ে কিছু না বানালে কিন্তু অনেকটা অসম্পূর্ণ হয়ে যায়। তালের সৌরভ চারিদিকে কিন্তু মৌ মৌ করছে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিফারেন্ট রেসিপি, তালের পুডিং। তালের সিজনে কিন্তু আমরা পিঠা খেয়েই থাকি। তালের পিঠা আমাদের দেশে একটা জনপ্রিয় খাবার। তাই আমি চেষ্টা করেছি তাল দিয়ে ভিন্ন একটা কিছু করতে। তালের পুডিং, আমার বিশ্বাস আপনাদের এই তালের পুডিং অনেক ভালো লাগবে। আর তালের পুডিংয়ের রেসিপিটা দেখতে হলে রেসিপিটি টেনে দেখা যাবে না, তাহলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। তাহলে আপনারা দেখতে থাকুন তালের পুডিংয়ের পুরোপুরি প্রস্তুত প্রণালী। তালের পুডিং করার জন্য যেটা লাগবে, তালের জুস। এই তালের জুস আমি এই সাইজের একটা তাল নিয়েছি এবং জুস করে তা নারকেল এবং দুধ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। চলে যাব এখন পুডিং করতে। পুডিং করার জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। অন্যান্য দেশের তুলনায় তাল কিন্তু আমাদের দেশে অনেক জনপ্রিয়। প্রতিবারই তাল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টাইপের কিছু বানিয়ে থাকি। তাল কিন্তু আমরা ছোট বড় সবাই পছন্দ করে থাকি। বিশেষ করে যে কোনো ডেজার্ট, যে কোনো পিঠা, যে কোনো পায়েস অথবা যে কোনো মিষ্টি আইটেমে আমরা এই তালের জুস ব্যবহার করতে পারি, বিশেষ করে তালের এই গন্ধটার জন্য। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। তারপরে এভাবে একটা হুইস্ক দিয়ে ভালোভাবে হুইস্ক করে নেব। পুডিং করার জন্য আপনারা কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন না। ইলেকট্রিক বিটার ব্যবহার করলে যেটা হবে, আপনার পুডিংটা খুব বেশি ভালো হবে না। তারপরে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমি ডিমের সাথে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মেশাবো। কনডেন্স মিল্ক ডিমের সাথে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মেশাচ্ছি। আপনারা দেখেন আমি কিভাবে মেশাচ্ছি, আপনারা দেখলেই টের পাবেন। মেশানো হয়ে গিয়েছে ডিমের সাথে কনডেন্স মিল্ক। এখন আমি ব্যবহার করছি ঠিক 200 ml দুধ, লিকুইড দুধ। দুধ আমি ঢেলে দিচ্ছি। তারপর এখন আমি আবার খুব ভালোভাবে মেশাবো। তারপর এখানে আমি ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ এগুলো যখন আপনি পুডিংয়ে দেবেন, আপনার পুডিং এমনিতেই অসম্ভব মজার হয়ে যাবে। খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মেশাতে হবে। তারপর এখানে আমি ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ তাল এবং নারকেল, যেটা আমি জাল করে রেখেছিলাম, সেই তালের জুসটা এখানে ব্যবহার করছি। তারপর এখানে ব্যবহার করছি আমি সামান্য ফুড কালার। ফুড কালারটা আসলে অপশনাল, কারণ তালের কালারটা একটু অরেঞ্জ, তাই এখানে আমি একটা অরেঞ্জ কালার দিয়েছি। তাহলে আপনার পুডিংয়ের কালারটা খুব সুন্দর হয়ে যাবে। আপনারা যদি ফুড কালার দিতে না চান, সেক্ষেত্রে আপনারা ফুড কালার অ্যাভয়েড করতে পারেন। আমি যে পরিমাণ পুডিং করছি, এই পরিমাণ পুডিংয়ের জন্য একটা 15 সেন্টিমিটারের বাটি নিয়েছি। এই বাটিতে আমি ক্যারামেল ঢেলে দিচ্ছি। ক্যারামেল কিভাবে করতে হয় সেরকম একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি আপনাদের সাথে সেটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। এখন আমি ক্যারামেলের উপর এই লিকুইডটা ঢেলে দেব। এই পুডিংটা আমি চুলায় করব, আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন। ঢালা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব ঠিক 25 থেকে 30 মিনিটের জন্য। আমি আগে একটা পাতিলে পানি গরম করে রেখেছিলাম। এখন আমি 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। চলে আসলাম 25 মিনিট পর। 25 মিনিট পর আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার পুডিংটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে সাইড দিয়ে এভাবে কেটে তারপর একটা প্লেটে আমি ঢেলে ফেলবো। পুডিং কিন্তু শুধু ছোটরাই না, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। তৈরি হয়ে গেল তালের পুডিং। তাল কিন্তু সারা বছর পাওয়া যায় না। আপনারা চাইলে কিন্তু তালের জুস করে এভাবে ফ্রিজে রেখে দিয়ে, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা বছর তাল সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু তাই করি।
এবং বছরের যে কোনো সময় আপনারা এইভাবে তালের পুডিং, তালের কেক, তালের পিঠা যে কোনো কিছু করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট তালের পুডিং। এই তালের পুডিং আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। দেখেন কতটা ভালো হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো অন্য কোনো রান্না, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।